গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে জানাই আমার আরেকটা নতুন ব্লগে স্বাগত। অবশ্য অনেক পুরনো ব্লগ রাখা ছিল, সেটাই আমি এডিট করে দিচ্ছি। আসলে ঠিক আমি এডিট করার সময়টাই পাচ্ছি না। সেটা তার কারণ হচ্ছে যে যেহেতু আমার কাছে এখন ফোনটা থাকছে না, তো সেই হিসাবে এডিট করার সময়টা আমি ঠিক পাচ্ছি না। ওই জন্য অনেক লেট করে এই ভিডিওটা আসছে। তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর কোথায় যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এখন যাচ্ছি হচ্ছে বইমেলা। বইমেলা অলরেডি শেষ হয়ে গেছে, তোমরা খুব ভালো মতনই জানো। আর অনেকেই গেছো, কারা কারা গেছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এবছর কাদের কাদের যাওয়া হয়নি সেটাও কিন্তু আমায় জানিও। আর এই হোটেলগুলো আমার খুব ভালো লাগে, জানো তো। আর এই দেখো, অলরেডি আমরা কিন্তু বইমেলার রাস্তায় ঢুকেও পড়েছি। উল্টো দিকেই বইমেলা, ঠিকঠাক দেখা যাচ্ছে না গেটগুলো, তবুও যতটা পাচ্ছি একটু চেষ্টা করে দেখছি, জানো তো, দেখানোর চেষ্টা করছি। আর উল্টো দিকে ঠিক অপোজিট সাইডেই রেখেছি হচ্ছে আমাদের পার্কিংটা পেয়ে গেছিলাম এবছর। উল্টো দিকেই ছিল আমাদের পার্কিংয়ের গাড়িগুলো, তো সেই হিসেবে আমাদের কিছু অসুবিধা সেরমভাবে হয়নি। আর কটায় গিয়েছি জানো, আগের বারে এত লেট হয়ে গিয়েছিল, পার্কিং খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তো এবারে আমরা খুব তাড়াতাড়ি গিয়েছি। আর কে কে গেছি সেটা বলছে, এই দেখো এখানে বাইকটা রেখেছি। আর এই দেখো এই দাদা আর একজন ছোট সদস্য আছে আজ এবছর আমার সাথে, সেটা হচ্ছে এই যে ছোট বাচ্চাটা, আমার বাচ্চা। তো চলো ওপারে যাই। আর এই বাচ্চা নিয়ে বইমেলায় ঘোরা আর রাস্তা ওপার হওয়া খুব ডিফিকাল্ট ভাই, খুব ডিফিকাল্ট। এর পরের বার থেকে ঠিক করেছি ওকে আমি আমার সঙ্গে বেঁধে নিয়ে তারপরে যাব। আর এই দেখো 5 নম্বর গেটটা থেকে ঢুকলাম। আগের বারেও মানে এই 5 নম্বর গেট থেকেই ঢুকেছি, জানো তো। যখন আমি বলছিলাম যে না 6 নম্বর গেট থেকে ঢুকেছি, কিন্তু তোমার দাদা আমাকে বললো যে না না, আমরা 5 নম্বর গেট থেকেই আগের বছর ঢুকেছিলাম। তো চলো তোমরা একটুখানি আমার আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা একটু আমি বলো তো কত নাম্বার গেট থেকে ঢুকেছি আমরা। আর এখানে দেখো অলরেডি বইয়ের কত কালেকশান, আমার তো ঢুকে ভীষণ ভালো লাগে, খুব 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 ভালো লেগেছিল। এত বইয়ের কালেকশান, আর কিছু বই আমি কিনেওছি, আর প্রত্যেক বছরই কিনি। আসলে কি বলো তো, যেই থেকে আমি বইমেলায় যাওয়া শুরু করেছি সেই থেকে আমি কিনি। আমার এই নিয়ে 2বার বইমেলায় যাওয়া হচ্ছে, তো ওই জন্য তোমাদের বললাম যে প্রত্যেক বছরই কিনি। তো 2বার হয়েছে, ইচ্ছা আছে প্রত্যেক বছরেই যাওয়ার। আর এই যে আমার দাদাকে নিয়ে গিয়েছি, উনি কিন্তু কোনো বই কেনেননি, এমন ভাব করছেন যেন সব কিনে ফেলবে, কিন্তু আদেও উনি কিছুই কেনেননি। শুধু কিছু গেম খেলেছেন আর কিছু বই নিয়ে ঘাটাঘাটি করেছেন, ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ পড়েছেন। আর এই স্টলটা আমার মনে হলো নতুন, আমি আগের বছর এসে এই স্টলটায় ঢুকিনি, তাই তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি যে স্টলটা কেমন বা কি কি বইপত্র আছে। তোমরা এই স্টলে কারা কারা ঢুকে বুকস কিনেছো বা ম্যাগাজিন কিনেছো আমাকে একটু জানিও, হ্যাঁ। আর আমি যে কটা এবছরে ঢুকবো সেই কটা সব কটাই মোটামুটি নতুন, আমার কাছে নতুন। আমি আগের বছরে এইসব স্টলগুলোয় আসিনি। আগের বছরের স্টলগুলো খুব একটু বড় বড় স্টল ছিল, এবছর ছোট ছোট স্টলগুলোকে একটু কভারেজ করার চেষ্টা করেছি। তো তোমরা জানিও কেমন লাগলো এই ছোট ছোট স্টলগুলো। তো আর কে কে গিয়ে এই ছোট ছোট স্টল থেকে কিছু কিছু জিনিস কিনেছো আমাকে একটুখানি বলো, হ্যাঁ। প্রচুর পরিমাণে ঘুরেছি। আসলে কি বলো তো, বইমেলায় ঘোরাটাই একটা হচ্ছে বিশাল আকর্ষণ। আর এই দেখো বাটুল দি গ্রেট আর ছোটদের রামায়ণ, এটা নেওয়ার আমার খুব ইচ্ছা ছিল, ছোটদের রামায়ণ আর মহাভারত। তোমার দাদা বললো ছেলেটা আর একটু বড় হোক, তারপরে না ছোটদের রামায়ণ আর মহাভারত কিনে ওকে পড়ে শুনিও বা ওকে পড়িও, এখন না, একটু থাক। এবারে তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এসে আমরা এগোচ্ছি যে আমাদের বাটুল দি গ্রেটটা একটু কেনার জন্য। ওখানে পেয়েছিলাম, কিন্তু তোমার দাদা বললো যে ঠিকঠাক মনে হলো না, ওই জন্য আর ওখান থেকে বাটুল দি গ্রেটটা কেনা হলো না। ওই জন্য আমরা চলে এলাম বাইরে, এদিক ওদিক ঘুরছিলাম, অনেক নতুন নতুন জিনিস দেখেছি, নতুন অনেক স্টল দেখেছি,
অনেক কিছু নতুন নতুন মানে নতুন নতুন মেলায় অনেক কিছু দেখেছি। তো চলো আস্তে আস্তে আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখতে থাকো। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানিও। আমি যতটা পেরেছি চেষ্টা করেছি তুলে ধরার। সবটা তুলে ধরা আমার পক্ষে সম্ভব না, আর সবথেকে বড় কথা সাধ্য নেই আমার। এত বড় মেলাটা পুরোটা যে সব স্টলে ঘুরে ঘুরে তোমাদের দেখাবো, এতটা সাধ্য এখনো অবধি আমার হয়তো হয়ে ওঠেনি। ওই জন্য আমি আর দেখাতে পারলাম না সবটা। তো আমি চেষ্টা করেছি তোমাদেরকে এটা ঘুরে ঘুরে দেখানোর। তো চলো আরও যেই যেই স্টলে ঢুকবো সেইগুলো তোমাদের দেখাবো। আর সাথে আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই দেখো মহারাজ সব জায়গায় গিয়ে দুষ্টুমি করেছে, হাত ধরবে না, নিচে বসে পড়ছে, মানে মারাত্মক অবস্থা। বইয়ের ওপর দিয়ে যেন গাড়ি চালাচ্ছে। সবাই দেখে তো হই হই করে উঠছে ওকে দেখে। ও মনে হয় পুরো মেলাটাকে মাতিয়ে রেখেছিল। ওই জন্য ওকে নিয়ে যতটা তাড়াতাড়ি সম্ভব বেরোনোর চেষ্টাও আমি করছিলাম। অনেকটাই চেষ্টা করছিলাম যাতে ওকে নিয়ে বেশিক্ষণ এক জায়গায় না আমায় থাকতে হয়, কারণ ও খুব বিরক্ত হয়ে যাচ্ছিল। আসলে আমরা বুঝলেও ও তো বুঝছিল না, ও তো ছোট মানুষ না, ও কী করে বুঝবে বলো যে এটা বইমেলা, এখানে পড়ার একটু বই পড়তে হয়, একটু ঘুরে দেখতে হয়। ওই সবগুলো কিছু বুঝছিল না, ও খুব বোর হচ্ছিল। লাস্টে এতটাই বোর হচ্ছিল যে ও শুরু করে দিয়েছিল কান্না। ওই জন্য আমি একটু কোলে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, ওকে বোঝানোর চেষ্টা করছিলাম যে একটু পরেই আমরা বেরিয়ে যাব, তো চলো আমরা এবারে বেরিয়ে যাব। আর বইমেলায় এসে একটু কিছু খাবো না সেটা তো বললে আবার হয় না, তাই না? একটুখানি খাওয়া দাওয়াও করে নিলাম। খাওয়া দাওয়া করে নেওয়ার পরে কিছু বুক স্টল খুলে আরও কিছু বুক স্টল ঘুরে তো এবার আমরা বেরিয়ে পড়বো, জানো তো কেন বলো তো? কারণ আর রাখা যাচ্ছে না ছেলেকে। তোমরা তো দেখলে সবাই, ছেলে মারাত্মক পর্যায়ে কাঁদছিল, এতটাই কাঁদছিল যে ওকে আর রাখা যাচ্ছিল না। নাহলে আমার খুব ইচ্ছা ছিল যে প্রত্যেক কটা বইয়ের দোকান ঢুকে ঢুকে একটু দেখবো। আর এই জায়গাটা কিন্তু আমি প্রথমবার এলাম, আগে কখনো আসিনি, তাই যতটা পেরেছি চেষ্টা করেছি তুলে ধরার, যেখানে কী কী বুকস আছে, কে কে দোকান দিয়েছে, কোন মানে কী আছে সবটাই আমি চেষ্টা করেছি। তো চলো আস্তে আস্তে এবার আমিও একটু ক্লান্ত হয়ে পড়েছি, জানো তো, অনেকক্ষণ ঘুরছি তো, কতক্ষণ আর ঘোরা যায়, পা দুটো আমার ব্যথা হয়ে যাচ্ছে। তার মধ্যে এ হারিয়ে যাচ্ছে তো ও হারিয়ে যাচ্ছে, কেউ না কেউ হারিয়েই যাচ্ছে। এই করে করে আমি অস্থির হয়ে গেছি। এবার আমি বিরক্ত হয়ে বলছি যে চলো এবার বাড়ি যাব, আর ভালো লাগছে না। তোমার দাদা বলল চলো আর একটুখানি এইটুকু ঘুরে নিয়ে তারপরে অন্য কোনো জায়গায় একটু খাওয়া দাওয়া করে চলে যাব। এবারে আমরা ঘুরতে তো শুরু করেছি, কিন্তু আমার বইগুলোর দোকান দেখেই মনে হচ্ছে একটু ভিতরে ঢুকি। আর এই দেখো, এটা কিন্তু প্রত্যেক বছরেই আমরা এই জায়গাটা দিয়ে পাস করি, আর এইখানে কিন্তু একবার না একবার আসি। এই বছর আমি আর ঢুকিনি, তোমার দাদাকে ঢুকিয়েছি, বলেছি যাও গিয়ে দেখে আসো। আর এটা কিন্তু নতুন, এটা একদম নতুন স্টল, দেখেছো কি সুন্দর লাগছে না দেখতে? আর তার মধ্যে ওর কিছু দুষ্টুমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো চলো এবার আমরা যাই। আর এখানে অনেক অনুষ্ঠান হচ্ছিল, সবার আশা করি খুবই ভালো লেগেছে বইমেলা। আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা সবাই জানো যে কী করতে হবে। বইমেলার ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতেই হবে। তো যেটুকু আছে তোমরা দেখতে থাকো, তোমরা দেখো। আর বেরোতে বেরোতে দেখা হয়ে গেল সায়ক আমানের সঙ্গে। উনি এসেছিলেন, আমি জানতাম না এটা নয়, আমি জেনেই গিয়েছিলাম যে আজকে সায়ক আমান আসবে, মানে আমরা যেদিন গেছিলাম সেদিন সায়ক আমান আসবে, জেনেই গিয়েছিলাম। তো চলো এবারে আমরা পড়বো বেরিয়ে। খুব ক্লান্ত হয়ে গেছি, এখন অলরেডি 4:05 বেজে গেছে, জানো তো, খুবই ক্লান্ত। এবার চলো আস্তে আস্তে বেরোতে থাকি। আর এই দেখো মেট্রো চলছে, তো মেট্রোর সঙ্গে সঙ্গে মেট্রোকে আর বইমেলাকে টাটা করে আমরা অলরেডি বেরিয়ে পড়েছি বা রাস্তায় যাচ্ছি। কোথায়? চলো সারপ্রাইজ, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে পৌঁছে গিয়ে।
এই গলিটা তোমরা অনেকেই চেনো, আর এখন তো বুঝে গেছো আমরা কোথায় এসছি। অনাদি কেবিন। অনাদি কেবিনে এসেছি খাওয়া দাওয়া করতে। ভীষণই ভালো জায়গা, অনেকেই শুনেছি, অনেকের মুখে শুনেছি, অনেক ফুড ব্লগিংয়ে দেখেছি, অবশ্যই ফুড ব্লগিংয়ে দেখেছি, কিন্তু আমার এটা প্রথমবার অভিজ্ঞতা। কিন্তু তোমার দাদা বলেছে, তোমার দাদা নাকি ছোটোবেলায় এসেছিল একবার কি দুবার, এসে এখানে নাকি খাওয়া দাওয়া করেছে। আমি আগে কখনো করিনি। এনার সঙ্গে আমার বেশ ভালোই লাগছিল, ভালো, এখানকার সবারই ব্যবহার মোটামুটি ভালো। আর ডিসাইড করছিল যে কি খাবার হবে না হবে, কি খাবো না খাবো। খাবো তো অবশ্যই মোগলাই খাবো, মাটন না চিকেন, সেই নিয়েই হচ্ছিল। লাস্টে আমাদের দুজনের মাটন হলো আর ওর চিকেন। দুঃখের বিষয় ওর চিকেনটা পাওয়া গেল না, ওই জন্য ও একটা ফিশ ফ্রাই অর্ডার করলো। তো চলো আস্তে আস্তে খাওয়া দাওয়া করি। আমি না ভীষণ ক্লান্ত, আবার বাড়ি গিয়ে দেখাচ্ছি হ্যাঁ কী কিনেছি না কিনেছি। তোমাদের সঙ্গে আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা একটু দেখতে থাকো মোগলাই বানানো। চলো অলরেডি বাড়ি পৌঁছে গিয়েছি, আর এই বইগুলো কিনেছি। সায়ক আমানের বই তো নিতেই হবে বলো, তাই নিয়েছি, একটা বই নিয়েছি। আর বাটুলজি গ্রেডটা পেয়েছি জানো তো। তো চলো আজকের মতন এইটুকুই। তোমাদের যদি কারোর ভালো লাগে তো খুব খুব ভালোবাসা দিও, আর তোমরাও খুব ভালো থেকো। তো চলো আজকের মতন টাটা, বাই, গুড নাইট। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতন এইটুকুই।